গুড মর্নিং। অনেকদিন আমার আকাশবাণী বার্তা আপনাদের কাছে পৌঁছায়নি, 3-4 দিন। আজ সেই আকাশবাণী এসে পৌঁছে গেল। মন দিয়ে একটু শুনে নিন আমার এই বার্তাটি। আমি আজ সন্ধেবেলায় সোমা ওয়ার্ল্ডের থেকে 7:30 নাগাদ স্ট্রিমিয়ার্ড লাইভে জয়েন করব এবং আপনারা উঠবেন, উঠে আপনাদের বক্তব্য রাখবেন। পজিটিভ, নেগেটিভ সকলকে নেওয়া হবে আজকে। আপনারা ওইরকম চিন্তা ভাবনা করছেন যে অনেকে নেওয়া হচ্ছে, অনেকে নেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার হাতে তো কন্ট্রোল বাটন থাকে না, তো সমাধির সাথে অন্তত নিজেরা আলোচনা করে নিন আপনারা কে কখন উঠবেন। আর এরপর রাত্রি 9টা থেকে থাকবো সীমাদির, জাস্ট সীমাদির ওই চ্যানেল থেকে। সীমাদিকেও বলে নিতে পারেন আপনারা কথা। দেখুন, আমি একটা প্রজেক্টের উপর কাজ করছিলাম, সেটা হচ্ছে ওয়াইটির সাফাই অভিযান। ওয়াইটির সাফাই অভিযান, সেটাকে নিয়ে গিয়ে আপনারা গিয়ে দাঁড় করালেন যে শুধুমাত্র গালিগুপ্তা যারা দিচ্ছে তাদেরকে বন্ধ করতে হবে। একদিনে এই লড়াই বা এই 1-2 মাসের এই লড়াই, এই জার্নিটা, আমার তো এই মাত্র 1-1.5 মাস হয়েছে, তো এই জার্নিতে এত কিছু পরিবর্তন করা সম্ভব নয়। বর্তমানে যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এমন একজনের বিরুদ্ধে আমি লড়তে নেমেছি বা একজনকে শাস্তি দিতে চলেছি। যদিও সেটার একটি মাত্র পার্ট আমি ধরেছি, সেটা হচ্ছে একটি চশমার দোকানের একটি কর্মচারী, অশিক্ষিত, বর্বর, জানোয়ার, ইতর। সে দীর্ঘদিনের বহু মেয়েদের বাচ্চাদেরকে, বহু মেয়ে, আমি পেয়েছি 15টা জিডি নাম্বার, যে জিডিগুলো তারা বহু ভ্যারাইটি পুলিশ স্টেশনে করে রেখেছিল। তাদের মেয়েদের এবং মাদের, এক একজন নয় কিন্তু 15 জন পুরনো জিডি, সমস্ত নাম্বার আপনারা পেয়ে যাবেন পিল ফাইলটাতে। তাদের মাদের এবং মেয়েদের এবং তাদের ছেলেদের অকথ্য ভাষায় নোংরা কথা বলা, তাদের ছবি জুম করে নিয়ে এসে কাছ থেকে তাদেরকে মেলাইন করা। তাহলে সুতরাং আজকে আপনার বাচ্চারা কি সিকিওর এই জানোয়ার থেকে, সমাজের এই ধরনের জানোয়ারগুলো থেকে? আজকে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছে। আপনি কার সাথে কথা বললে, হয়তো দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সাথে কথা বলেছে, আপনাকে মৃত্যু পথযাত্রী হয়ে আপনি হয়তো কোনো সুসাইডাল অ্যাটেম্প্ট করতে গেছেন, সেই ছবি পর্যন্ত নিয়ে তাকে দুর্বল করে দেয়া। কোনো মেয়েকে, কোনো সন্তানকে তার বাবার সাথে, কোনো ছেলেকে তার মায়ের সাথে, প্রত্যেকের বাচ্চার সাথে দীর্ঘদিন ধরে যে নোংরামিটা চলছিল, আজকে আপনারা যদি না এগিয়ে আসেন, অর্থাৎ আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি সিকিওর করতে না পারেন, তাহলে সোশ্যাল মিডিয়ার মারফতে ওই দুটো ওয়াইটি চ্যানেল খুলে পাশে দাঁড়িয়ে যারা সাপোর্ট দিচ্ছেন তারাও তৈরি থাকবেন। তার কারণ হচ্ছে ভবিষ্যতে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও কাটাছেড়া হবে, সেটা সহ্য করতে পারবেন তো? আর আরো ঘটনা, যদি একটা আধটা ক্রাইম করার পরেও যদি সে শুধরে যেত, কিন্তু সে শুধরাবে না। তাই পায়ের জুতোকে যখন আপনারা মাথায় তুলতে পারেন, অর্থাৎ কোনো একটা পায়ের জুতো, অশিক্ষিত, জানোয়ার, বর্বর একটা চশমার দোকানে কর্মচারীকে যদি আপনারা মাথায় তুলতে পারেন, আমরা তুলতে পারি না? আমাদের চোখে, আইনের চোখে যারা অন্যায় করে, যারা অপরাধী, তাদেরকে চরমতম শাস্তি নিশ্চিত করার জন্য একত্রিত হবার ডাক দিয়েছিলাম। এরকম 15 জন মা যারা অলরেডি জিডি করেছেন, তারা আমাদের সেই জিডি কপি দিয়ে রেখেছেন এবং এই পিল ফাইলে তারা যুক্ত হচ্ছেন। সুতরাং আপনাদের বিচার পাওয়ার একটা জায়গা আছে, সেই বিচারের জায়গাটা নিশ্চিত করার জন্য কিছু মানুষকে এগিয়ে আসতে হয়। আমি এগিয়ে এসেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমাজের আইন যারা ভাঙবে, এই ধরনের জানোয়ার, ইতর, বর্বর, দুশ্চরিত্র, লম্পট, অশিক্ষিত বাঁদরগুলোকে জব্দ করার জন্য আমরা তৈরি হয়েছি সমাজে মানবাধিকার রক্ষার্থে। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সে এই এত এত মহিলাকে যে মেলাইন করেছে, এত এত বাচ্চাকে যে মেলাইন করেছে, কত লোকের বাচ্চাকে যে মেলাইন করেছে, সমস্ত তথ্য একের পর এক যখন হাইকোর্টে মামলা ফাইল হওয়ার পর তাদের প্রত্যেককে সামনে আনবো এবং আপনারা দেখবেন যে তারা কিভাবে ডিপ্রেশনে চলে গেছিল, তারা কিভাবে মানসিক রোগে জর্জরিত হয়ে গেছিল, তারা কিভাবে দিনের পর দিন হাসপাতালগুলোতে চক্কর কেটেছেন নিজেদের মানসিক সুস্থতা আনার জন্য। তাদেরকে বলছি শক্ত হন। আর আরো যারা পিছিয়ে আছেন, যারা আসতে এখনো ভয় পাচ্ছেন, তাদেরকে বলছি নারী হচ্ছে দুর্গার রূপ, সেই দুর্গার রূপ আপনারা দেখিয়ে দিন। পাশে থাকুন, সাথে থাকুন। আর আজকের লাইভে যদি জয়েন করতে চান, আপনার কথা আমাকে এসে জানান। সবাইকে কন্টেন্ট বানানো যায় না। কন্টেন্টের নামে তার বাচ্চা শিশুর ছবি জুম করে কাছ থেকে নিয়ে এসে তাকে সমাজ মাধ্যমে বদনাম করার চক্রান্ত করা, এই সমস্ত জানোয়ারগুলোকে জুতোর সাথে সাথে ঝাঁটা যেমন রেডি রাখবেন, তেমনি আমাদের মহিলা বাহিনী যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করেন, সেই সমস্ত মহিলা বাহিনীও সবসময় রেডি থাকে। পুলিশ যেখানে ঢুকতে পারে না, সেখানে আমাদের এই মহিলা বাহিনীকে দিয়ে ঝাঁটা দিয়ে সাফাই অভিযান করতে হয়। সেই সাফাই অভিযান ওয়াইটিতে শুরু করে দিলাম, একজনকে দিয়ে শুরু করলাম, বাকিরা একে একে তৈরি থাকুন। তারা কতটা হিম্মত বানার সাহস আছেন এই দাদাকে বাঁচিয়ে তারা দেখাবেন। ভালো থাকুন। আজ রাত্রে দেখা হচ্ছে সকলের সাথে।